প্রিয় ভিউয়ার্স, চলুন আপনাদেরকে দেখাই যে ইঁদুরের এই ফাঁদটি কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ধারালো একটা অংশ আছে এবং এটা কিন্তু খুবই শক্তিশালী একটা জিনিস। প্রথমে আপনারা এইভাবে আঙ্গুলটা দিয়ে তারপর এইভাবে একটু কষ্ট করে যে জিনিসটা কিভাবে নেবেন, তারপর খুবই সাবধানে নেবেন, কেননা যদি এই সময় হাত ফসকে যায় আপনার হাতটা কিন্তু সরাসরি যে এখানে লাগবে। তো এটা যেমন ইঁদুরের জন্য ভয়ানক, আপনার জন্য কিন্তু এটা ভয়ানক। তো তারপর এইভাবে নিয়ে এই যে দেখেন, যখন আপনি লিভারের কাছে নিয়ে চলে আসবেন তখন এইভাবে একটা চাপ দিবেন, তখন দেখবেন জিনিসটা ইজি হয়ে গেছে। এটা হচ্ছে এটা লিভার। তো এইবার আপনি কি করবেন, এই রকম থাকা অবস্থাতে এখানে কোনো একটা খাবার বা শুটকি লাগিয়ে দিবেন। খাবার বা শুটকি লাগানোর পর এই যে হালকা একটা অংশ আছে, এই যে হালকা অংশটা, তারপর এইভাবে হালকা করে এইখানে বসিয়ে দিবেন। এরপর খুব সাবধানে সরে যাবেন। তো ভিউয়ার্স, এবার আপনি আপনাদেরকে দেখাই এটি কিভাবে কাজ করে। এই দেখতে পাচ্ছেন একটা কলম আমি নিলাম এখানে। নেওয়ার পর যেই না আমরা এটাকে দিব তখন দেখবেন ঠাস করে শব্দ হবে। রান্নাঘরে দিলে টাইলস ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এরপর আমি দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কেমন ভয়ানক একটা জিনিস, খুব স্পিডে কাজ করে এবং এটা খুবই বেশি শক্তি খাটায় এখানে। তো এই জন্য এই ধরনের ফাঁদ এখন নর্মালি পাওয়া যায় না এবং এটা অর্ডার করে আনতে হয়েছে। এখন সমস্যা হচ্ছে আমাদের কিন্তু একটা ফাঁদ ছিল খাঁচার মতো, সেই ফাঁদটার মধ্যে যখন কিন্তু ধরা পড়তো সেটা কিন্তু মরতো না। তো প্রথম সমস্যা ছিল এটা মরতো না, এবং দ্বিতীয় সমস্যা ছিল সারা রাত ভরে ওই জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করে রাখতো, যার জন্য এটা খুবই সমস্যার একটা বিষয় হয়ে গেছিল। তো এটার সমাধান হিসেবে এই ফাঁদটা, এটা যেমন আপনার মানে কেনার খরচ কম পড়ে, ঠিক তেমন আপনার মানে যখন ইঁদুরটা ধরবে সাথে সাথে ওই জায়গাতেই মারা মারা পড়বে, তখন আর আপনার ওই ইঁদুর নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে না। তো খাঁচার ফাঁদ গুলো হচ্ছে এই সমস্যাটাই। তবে খেয়াল রাখবেন আপনাদের যাদের বাসায় বিড়াল আছে, বা যাদের বাসায় একটু একটু মনে করেন ছোটখাটো মানুষ, মানে ছোট ছোট মানুষ যারা একটু বেশি আছে তাদের জন্য একটু সমস্যার, এই জন্য এমন কিছু জায়গায় রাখবেন যে এখানে ইঁদুর পৌঁছাতে না পারে। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের ইঁদুর ধরার ফাঁদের রিভিউ।